দেশের উত্তর জনপদের ৩.৫ কোটি মানুষের আগ্রহের জায়গায় থাকা যমুনা রেল সেতু উদ্বোধন হচ্ছে আজ। এর মাধ্যমে খুলে যাচ্ছে যোগাযোগের নতুন দুয়ার। এ বিষয়ে আরও জানাতে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব টাঙ্গাইলের সহকর্মী সোহেল তালুকদার কাছে। সোহেল, উদ্বোধনী অনুষ্ঠান কখন শুরু হবে, বিস্তারিত জানাবেন। সুনন্দা, উদ্বোধনী অনুষ্ঠানের শুরুর জন্য যে ধরনের কার্যক্রম প্রস্তুতি সেটুকু কিন্তু মোটামুটি সম্পন্ন হয়েছে। এখন আগত অতিথি যারা রয়েছেন তারা এই অনুষ্ঠান স্থলে আসছেন, আসন বিন্যাসের কার্যক্রম চলছে এবং মোটামুটি বলা চলে যে সুশৃঙ্খলভাবে এই কার্যক্রমগুলি পরিচালনা করা হচ্ছে। এই অনুষ্ঠান স্থলে যে এই প্রকল্পের যিনি পিডি মাসুদুর রহমান তিনি রয়েছেন এবং রেলওয়ের যে ঊর্ধ্বতন যারা কর্মকর্তা এবং রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন। এবং যে গেস্টদের জন্য যে আসন বিন্যাস সেটুকু রয়েছেন, আমরা যতটুকু জানতে পেরেছি যে খুব অল্প সময়ের মধ্যেই এই কার্যক্রমটি উদ্বোধনের কার্যক্রমটি শুরু হবে এবং বলা চলে যে যথা সময়ের মধ্যেই সেটি কার্যক্রম করবেন। এবং টাঙ্গাইল প্রান্তের যেহেতু আনুষ্ঠানিকতা যেটি রয়েছে, ট্রেনের সুসজ্জা সেটি আগেও যেমনটা বলেছিলাম, এবং যে পুরো যে কার্যক্রম নিরাপত্তা থেকে শুরু করে সেই কার্যক্রমের যে একদম নিশ্চিদ্র কার্যক্রম সেটি তারা পরিচালনা করেছেন। এবং পাশাপাশি যে ট্রেন যেটি হচ্ছে এবং তারা বলছেন যে এই ট্রেন উদ্বোধনের মধ্য দিয়ে উত্তর, পূর্ব এবং পশ্চিম যে ট্রেনের মধ্যে যে একটা বিচ্ছিন্নতা ছিল সেটি সেতু বন্ধন তৈরি হলো এবং এটি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব একটি উন্নয়ন সাধিত হবে। পাশাপাশি এই যে ট্রেন সেতু যেটি রয়েছে সেই ট্রেন সেতুটি এশিয়ান ট্রান্স হাইওয়ে যেটি রেলের যেটি সংযোগ, মানে আমরা যদি বলি যে আন্তর্জাতিক যে সংযোগ, সেই সংযোগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো মোটামুটি এখন এখানকার যে কার্যক্রম সেই কার্যক্রমগুলি চলছে। এই পূর্ব প্রান্তের যেটি অনুষ্ঠান স্থলের সেই চলছে, মঞ্চ রেডি করা হয়েছে এবং মঞ্চের ভিতরে যে সেটি রয়েছে। আর আমরা এখন এই বিষয়ে আমরা জানতে চাইবো যে আমাদের আরেক সহকর্মী সিরাজগঞ্জ প্রান্তে রয়েছেন খালিদ হৃদয়। আমরা খালিদ হৃদয়ের কাছ থেকে জানবো যে এই সিরাজগঞ্জ প্রান্তের কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সেই সাথে উত্তরবঙ্গের মানুষ বা বিশেষ করে পশ্চিম পাড়ের মানুষ এই রেল সেতু উদ্বোধনের মধ্যে দিয়ে তারা কি বলছেন। খালিদ। সোহেল, আপনাকে ধন্যবাদ। আপনি এই যমুনা রেল সেতুর উদ্বোধনের যে প্রারম্ভিক কর্মসূচিগুলো সেই কর্মসূচি সম্পর্কে বলছিলেন। আমি সিরাজগঞ্জ প্রান্ত তথা যমুনা রেলওয়ে সেতুর যে পশ্চিম প্রান্তের যে খবরাখবর রয়েছে সর্বশেষ, সেটি হচ্ছে এই সায়দাবাদ রেল স্টেশনে যে পরবর্তী যে কর্মসূচি রয়েছে, বিশেষ করে 11:20 যে উদ্বোধনী অনুষ্ঠান পূর্ব প্রান্তে শেষ করার পরে তারপরে এই যে উদ্বোধনের যে বিশেষ ট্রেনটি রয়েছে সেই ট্রেনে কিন্তু বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, জাপানের রাষ্ট্রদূত এবং জাইকার যে মহাপরিচালক রয়েছে তারা সহ কিন্তু অতিথিরা সেই ট্রেনে চড়ে এই পশ্চিম প্রান্তে আসবেন এবং সেই পশ্চিম প্রান্তে আসার পরে কিন্তু তারা 12টার দিকে একটি সংবাদ সম্মেলন করবেন এই পশ্চিম প্রান্তে সায়দাবাদ স্টেশনে। তো সেই সংবাদ সম্মেলন এবং এদিকের যে আনুষ্ঠানিকতা ছিল সেই আনুষ্ঠানিকতা কার্যকরী ব্যবস্থা তারা গ্রহণ করেছে। পাশাপাশি আমি যদি একটু ভিন্নভাবে বলতে চাই যে এই যে দীর্ঘ 4.5 বছর এই যমুনা রেলওয়ে সেতু আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই উত্তরের মানুষের, সেই যমুনা রেলওয়ে সেতুটি আজকে হওয়াতে কিন্তু এই উত্তরবঙ্গের মানুষ যারা রয়েছে তারা কিন্তু অত্যন্ত আনন্দিত এবং তাদের যে উচ্ছ্বাস সেটি প্রকাশ করেছে। এবং এই 4.5 বছর দীর্ঘদিন ধরে যে দেশি বিদেশি শ্রমিক যারা রয়েছে সেই শ্রমিকরা যে তারা এই অত্যন্ত পরিশ্রম করে এই যমুনা রেলওয়ে সেতুটি আজকে এই উদ্বোধনের দাবি নিয়েছে, তাদের মধ্যে কিন্তু আমরা এক ধরনের আনন্দ এবং উল্লাস লক্ষ্য করেছি। এবং তারা কিন্তু সকাল থেকেই তারা বিশেষ যে ড্রেস কোড রয়েছে সেই ড্রেস পরে কিন্তু এই প্রান্তগুলোতে দাঁড়িয়ে আছেন। ড্রেস কোড রয়েছে, সেই ড্রেস পরে আজকে সেই বহুল প্রতীক্ষিত যমুনা রেলওয়ে সেতুটি উদ্বোধন হতে যাচ্ছে। তাদের মধ্যে খালিদ, ধন্যবাদ আপনাকে।